স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদের নামাজ আদায় করলে যে কি পরিমাণ লাভ হয়, কি পরিমাণ বরকত আসে, এটা যদি কোনো হাজব্যান্ড এবং ওয়াইফ বুঝতে পারত, তারা কখনো তাহাজ্জুদের নামাজটা মিস দিতে পারত না। আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমরা তাহাজ্জুদ পড়বো কেমন করে, আমাদের তো ফরজেরই ঠিক নেই। ইভেন আমার মনে হয় বেশিরভাগ মানুষ তাহাজ্জুদ পড়তে চেয়েও পড়তে পারে না, জাস্ট একটাই কারণ, সে কারণটা হচ্ছে আমাদের আসল জায়গায় গলত ফরজ এবং সুন্নতের আমাদের খবর নেই। এজন্য আমি প্রত্যেকটা হাজব্যান্ড এবং ওয়াইফকে বলবো, যদি আপনারা আল্লাহর কাছ থেকে বড় কিছু পেতে চান, তাহাজ্জুদটা উভয়ে আদায় করেন। স্বামীও ওঠেন, স্ত্রীও ওঠেন, জায়নামাজ বিছান, তাহাজ্জুদ আদায় করেন, উভয় মিলে দোয়া করেন। আপনার যে কত লাভ হবে তার কয়েকটা আইডিয়া আমি আজকে দিচ্ছি, যাতে করে প্রত্যেকটা হাজব্যান্ড এবং ওয়াইফ মোটিভেটেড হয় তাহাজ্জুদটা একসাথে আদায় করার জন্য। নাম্বার 1, হাজব্যান্ড এবং ওয়াইফ যদি একসাথে তাহাজ্জুদ আদায় করে, সবচেয়ে বড় এবং উত্তম লাভ হচ্ছে উভয়ের সম্পর্ক আল্লাহর সাথে শক্ত হয়ে যায়। আল্লাহর সঙ্গে তাদের সম্পর্কটা বন্ধুত্বের মতো হয়ে যায়। স্বামী এবং স্ত্রী উভয়ে আল্লাহর নিকটবর্তী বান্দা এবং বান্দি হয়ে যায়। এর চাইতে বড় লাভ কি প্রিয় ভাইয়ের আর কিছু হতে পারে? স্বামীও আল্লাহর প্রিয় বান্দা, স্ত্রীও আল্লাহর প্রিয় বান্দা। আরে যেই বান্দা বান্দি আল্লাহর কাছে প্রিয় বান্দা বান্দি, তারা কি কখনো তাদের জীবনে বিচ্ছেদের দিকে যেতে পারে? পারে না। এজন্য সবচেয়ে বড় লাভ হচ্ছে স্বামী এবং স্ত্রী আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্দা এবং বান্দি হয়ে যায়। তাহাজ্জুদ মিস দেওয়া যাবে না। 2 নাম্বার লাভটা হচ্ছে, স্বামী এবং স্ত্রী যখন একসাথে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যায়, তাদের পারস্পরিক যে সম্পর্কটা আছে, এই সম্পর্কের মাঝে আল্লাহ বরকত দিয়ে দেয়, ভালোবাসা বাড়ায় দেয়, মায়া বাড়িয়ে দেয়। এবং স্বামী এবং স্ত্রী যখন একসময় তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল উভয়ের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, যদি আপনারা তাহাজ্জুদ পড়তে পারেন স্বামী এবং স্ত্রী মিলে, আপনাদের সঙ্গে আল্লাহর সম্পর্কটা দৃঢ় হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক স্ট্রং হবে। 3 নাম্বার, আপনাদের সংসারে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বরকত তো দিবেনই, পাশাপাশি আপনাদের তাহাজ্জুদের বিনিময়ে, দোয়ার বিনিময়ে আপনাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবে। পড়েন সবাই সুবহানাল্লাহ। এবং 4 নাম্বার যে লাভটা হয় সেটা হচ্ছে যে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল স্বামীর রিজিকে বরকত দান করে, স্বামীর কামায়ে বরকত দান করে। এবং সবচেয়ে বড় লাভটা হচ্ছে এই দম্পতির মাধ্যমে যে সন্তানটা আসে, আল্লাহ তাদের ঘরে নেককার সন্তান দান করে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই?